তোমাদের অর্থাৎ এসএসসি জিডির পরীক্ষা যারা দেবে তাদের কিন্তু স্লট বুকিং চলছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে বেস্ট স্লট বুকিং কোনটা হবে, অর্থাৎ ঠিক কবে পরীক্ষা দিলে সব থেকে ভালো স্কোর হতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাকে ফলো করে থাকো। এখন আমরা যেহেতু অফিসে বসে ভিডিওটি করছি, স্মার্ট বোর্ড থাকলে ভালো হতো, তবু ভিডিওটা আমি ছোট করার চেষ্টা করব, খুব বেশি বড় হবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। তার আগে বলি, তুমি কি ভাবছো যে স্যার স্কোর এই অল্প দিনে কী করে বাড়ানো যাবে, কী করে প্রতিদিন মক টেস্ট পাওয়া যাবে, কোথায় কোথায় নতুন নতুন মক টেস্ট পাওয়া যাবে? তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। আইকে স্টাডি নিয়ে আসলো এক ড্রিল সেশন। ইয়েস, কি সেই ড্রিল সেশন? এখন প্রতিদিন আমাদের এই আইকে স্টাডিতে হবে মক টেস্ট। এই মক টেস্টে যত বেশি স্কোর করতে পারে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা এসএসসি জিডিতে পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু একেবারে সুবর্ণ সুযোগ নেব। আমাদের কিন্তু এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, ভর্তির সময় একেবারে অল্প টাকা নেবে। আমাদের অ্যাডমিশন চার্জ থেকে একেবারে 50% কম। অর্থাৎ নর্মালি অ্যাডমিশন চার্জ 21,500 টাকা লাগে, আমরা একেবারে 50% কম টাকায় নিয়ে নেব যারা শুধুমাত্র এই জিডি পরীক্ষা দেবে তাদের জন্য। ইয়েস, এসএসসি পরীক্ষার জন্য মাত্র 10,000 টাকায় কিন্তু ভর্তি ফি নিচ্ছি। এই মুহূর্তে তোমাদের কিন্তু এক বিরাট বিরাট সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে আজকেই আমার সঙ্গে যোগাযোগ করে উপরে দেওয়া নম্বরে বা কমেন্ট সেকশনে গেলে নম্বরটি পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, তোমাদের অফিসিয়ালভাবে 4টে সপ্তাহ অর্থাৎ এক্সামে 4টে স্লট তোমাকে দিয়েছে। নাম্বার 1 স্লট 27শে এপ্রিল থেকে 2 মে, নাম্বার স্লট নাম্বার 2 4 মে থেকে 9 মে, স্লট নাম্বার 3 18 মে থেকে 23 মে পর্যন্ত এবং স্লট নাম্বার 4 25 মে থেকে 30 মে পর্যন্ত। অর্থাৎ তোমাদের পরীক্ষা 27শে এপ্রিল থেকে 30 মে পর্যন্ত হবে। এখন এই এপ্রিল থেকে মে পর্যন্ত প্রায় 1 মাস 3 দিন বা 4 দিন ধরতে পারি। এই 1 মাস 4 দিনের মধ্যে কোন দিনটা পরীক্ষা দিলে সব থেকে বেশি নাম্বার পাবে? প্রথমত বলি, এসএসসি জিডির নিয়ম অনুসারে কোনো দিন সিলেক্ট করা যাবে না, সপ্তাহ সিলেক্ট করা যাবে। অর্থাৎ 4 ধরনের সপ্তাহ দিয়েছে বা 4টে অপশন দিয়েছে, সেই 4টে অপশনকে তোমাকে প্রেফার করে লিখতে হবে যে তুমি সব থেকে ভালো আগে কোনটা চাও। অর্থাৎ 1 নম্বর প্রেফার, 2 নম্বর প্রেফার, 3 নম্বর প্রেফার, 4 নম্বর প্রেফার। অর্থাৎ 1 2 3 4 হিসেবে সাজাতে হবে, সেই স্লটগুলো অনুযায়ী সাজাতে হবে। এখন কথা হলো, মনে করো তুমি প্রথমে 1 2 3 4 ফার্স্ট সপ্তাহ অর্থাৎ প্রথম সপ্তাহ চয়েস করলে, প্রথম চয়েস, তাহলে কী হবে? দেখো, প্রথম সপ্তাহে চয়েস করা যাবে না। কেন যাবে না আমি বলি, ভালো করে বোঝাই। প্রথম সপ্তাহে এখন প্রশ্ন কেমন হচ্ছে দেখো, প্রশ্ন তো পরিবর্তন অবশ্যই হবে এবং সেখানে কিছু নতুন প্রশ্নের ধাঁচ দেখা যাবে এবং কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা কোন ধরনের জিকেগুলো ফলো করছে এইগুলো যারা ভীষণ জরুরি। এছাড়াও অঙ্কের সব থেকে ট্রেন্ডিং টপিক কোনটা, কোন টপিকের উপরে ট্রেন্ডিং করছে সেগুলো জানা জরুরি এবং জিআইয়ের কতটা হার্ড রয়েছে, কোন লেভেলে জিআই রয়েছে সেটাও জানা জরুরি। এই সমস্ত বিষয়গুলো জানলে তোমার কিন্তু ভীষণভাবে ভালো হবে। এই জন্য প্রথম সপ্তাহ কোনোভাবেই কিন্তু ফার্স্ট চয়েস দেওয়া যাবে না, কিন্তু সেকেন্ড সপ্তাহ বা থার্ড সপ্তাহ ফার্স্ট চয়েস দেওয়া যেতে পারে। সব থেকে ভালো হবে, আমরা হিসাব করে দেখলাম চারিদিক দিয়ে দেখা যাচ্ছে যে তুমি যদি থার্ড সপ্তাহ অর্থাৎ থার্ড সপ্তাহকে ফার্স্ট চয়েস 1 নম্বর র্যাঙ্ক করো, সেকেন্ড সপ্তাহকে 2 নম্বর র্যাঙ্ক করো এবং ফার্স্ট সপ্তাহকে 3 নম্বর র্যাঙ্ক করো এবং চতুর্থ সপ্তাহকে এবং 4th র্যাঙ্ক করো। স্যার বললেন স্যার চতুর্থ সপ্তাহে কেন 4th র্যাঙ্ক করো একদম শেষে পরীক্ষা দিলে? দেখো, শেষে পরীক্ষা গত কয়েক বছরের অভিজ্ঞতা আমরা বলছি, শেষের পরীক্ষা কিন্তু হার্ড লেভেল হয় এবং সেখানে প্রশ্নর মধ্যে কিন্তু শেষের দিকে একটু লেভেলটা হার্ড হয়, ক্যালকুলেশন বেশি হয়, অর্থাৎ সময় সাপেক্ষ হয়ে যায়। বুঝতে পেরেছো? সেই বিষয়টা লাগে। তুমি যদি প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো করে প্রিপারেশন নিতে পারো, পরীক্ষাগুলো টেস্ট করো, আর আমাদের এখানে আসলে প্রতিদিনের প্রশ্ন কেমন হবে ঠিক তার পরই পুরো সকালে যে প্রশ্নগুলি তৈরি হবে তার পরের দিন কিন্তু সেই প্রশ্নে একদম মক টেস্ট হবে আমাদের এখানে ফুলভাবে, ঠিক সেভাবেই তোমাকে কিন্তু তৈরি করা হবে। এই সুযোগ কিন্তু আর ছেড়ো না। তাই এই মুহূর্তে এসে এখনই যোগাযোগ করো আমাদের ফোন নিচে দেওয়া কমেন্ট সেকশনের নম্বরে। তাহলে নিশ্চয়ই বুঝে গেলে থার্ড সপ্তাহ প্রথম সপ্তাহ, সেকেন্ড সপ্তাহ দ্বিতীয় এবং ফার্স্ট সপ্তাহ থার্ড এবং ফোর্থ র্যাঙ্ক করে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থাকা খাওয়া ফ্রি আবাসিক কোচিংয়ে, যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, একটু তুমি একজন থাকার ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য বিরাট সুযোগ সুবিধা রয়েছে। দেখলেই পরিবেশ পছন্দ হবে এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে সৃষ্ট পশ্চিমবঙ্গ তথা নদিয়া জেলার বেস্ট আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও